কথা বাড়াতে একদমই ভালো লাগে না, ঝটপট চলে যায় রেসিপিতে। আজকের রেসিপিটি হচ্ছে রসমালাই। কিভাবে রসমালাই তৈরি করবেন সেই জন্য আমার প্রথমেই লাগছে ঘি, বেকিং পাউডার, একটি ডিম এবং ডিপ্লোমা মিল্ক পাউডার। আমার কিন্তু রসমালাই তৈরি করতে ডিপ্লোমা মিল্ক পাউডারটাই লাগবে। তো প্রথমে আমি একটা পাত্র নিলাম, সেখানে 1 চামচ ঘি এবং হচ্ছে হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে নিয়েছি। তারপরে দিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক আর সাথে একটি ডিম। আর এদিক দিয়ে চুলায় আমি বসিয়ে দিয়েছি 1 লিটারের মতো গরু দুধ, যেটা লিকুইড গরু দুধ ছিল। আচ্ছা, এখন আমি কি করছি, এই যে পাত্রে আমি ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি, সবগুলো আমি ভালো করে চামচ দিয়ে একসাথে মিক্সড করে নিব। তো এটা আমি প্রথমে চামচ দিয়ে নিচ্ছি, পরে কিন্তু আমি এটা হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। এখানে কিন্তু একটা ডিম দিয়ে 1 কাপ পরিমাণ মিল্ক পাউডার নিতে হবে, এর বেশি বা কম নিলে হবে না। তো তারপর আমি হাত দিয়ে এগুলোকে এরকম করে মিষ্টির শেপ দিয়ে ফেলেছি, রসমালাই যেরকম শেপ হয় ওইটা দিয়েছি। তো আমি এখানে একটু লেগে লেগে যাচ্ছিলো, আপনারা চাইলে নিচে একটু ঘি অথবা তেল বাটি অথবা ট্রেতে নিয়ে তারপরে এই শেপ আকারের জিনিসগুলো এখানে রেখে দেবেন। তো আমার এদিক দিয়ে মিল্কটা অলমোস্ট ঘন হয়ে গিয়েছে। তো তখন আমি কি করলাম, এই মিষ্টিগুলো আমি এখানে দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিট জাল করার পর এটার অলমোস্ট হয়ে যাবে। এবং যদি না হয় বা হয়েছে কিনা সেটা চেক করার জন্য একটা কাঁটা চামচ দিয়ে এটাকে চেক করে নিতে পারেন। যদি ভিতরে শক্ত শক্ত থাকে মনে হয় তাহলে এটাকে আরেকটু জাল করে নেবেন। তো তারপর আমি এই পাশে একটা পাত্রে ক্যারামেল তৈরি করার জন্য একটুখানি পানি আর 2 চামচ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি। এবং সেটা তৈরি করার রিজন হচ্ছে, আমি এখানে যে রসমালাই এর যে একটা কালার হয় ব্রাউন কালার, তো এখানে একদম হোয়াইট কালার মিল্কের যে কালারটা আসতেছে এটা একটু ব্রাউনিশ করার জন্য আমি এখানে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। এবং সেটা আমি পরবর্তীতে এই লিকুইড দুধের সাথে মিক্সড করে ফেলেছি। তো দেখেন তারপর কিন্তু সুন্দর চমৎকার একটা কালার চলে আসছে। তো দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে, একদম রসমালাই টাইপ। তো তারপর সবার পরে আমি এখানে চিনি অ্যাড করে নিয়েছি। আপনারা চিনিটা হচ্ছে আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী চিনিটা দিবেন, কারণ হচ্ছে চিনি তো সবার পছন্দ বা এক টাইপের মিষ্টি সবাই পছন্দ করে না, যে যেরকম পছন্দ করেন সে সেরকমই দেবেন। দেখেন আমার রসমালাইয়ের পিসগুলো কিন্তু একদম সফট হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটা এখন গরম গরম অথবা ফ্রিজিং করেও খেতে পারেন।